হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব দেহতত্ত্বের বিষয়। যে পৃথিবীতে এক আশ্চর্য নারী দেখতে পাই, তো সেই নারীর কি বলছে, এক রমণীর 4 জনা স্বামী, তার আছে জনি 3খানি। ওই রমণীর কাছে পেল বলো কোন স্বামী। তার আবার কি হয়েছে, সেই রমণীর মূল্য 1 স্বামী, ঘরে থাকতে 3 স্বামী। কেমনে বিধবা হবে, কেমনে সে বিধবা হবে, ও গুরু বলো গো শুনি। তো এটা আপনাদের কাছ থেকেই এই প্রশ্নটা উঠে এসেছে। আমাকে সবাই গুরুমাতা, গুরুজি বলছেন, এরকম প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন। সেই প্রশ্নটা আমাকে ভালো লেগেছে, তাই আজকে আপনাদের সামনে আমি ব্যাখ্যা রাখবো। আবার কি বলছে, সেই রমণী স্বামীদের সাথে করে না সহবাস, কেমন করে হইল পুত্র, গুরু করিবে প্রকাশ। তো এত বড় কোশ্চেন আমাকে করে দিয়েছেন। আবার বলেছেন, এই পৃথিবীতে কি বলছে, এই দুনিয়ায় আশ্চর্য যে নারী, পুরুষের মুখে আছে গোপ আর দাড়ি, নারীদের মুখে কেন গজায় না গোপ আর দাড়ি। তো এতগুলো প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছে, একটা পুরো গান। তো গোসাই চাঁদ খাবার এই গানটা আমি শ্রবণ করেছি আগে, কিন্তু ব্যাখ্যাতে এখনও যায়নি। তো আপনাদের মুখে এই প্রশ্ন এসেছে, তো চলুন আজকে আমরা ব্যাখ্যা করব। এর মধ্যে দিয়ে অনেক প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যিনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যিনারা আমার চ্যানেলে এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তো একটা গানে আমি শুনেছিলাম, কেমন বলছে, গুরু কেমনে করব সাধন ভজন, গুরু কেমনে করব সাধন ভজন, ও গুরু আমার মনের অন্ধকার গেল না, এই তত্ত্ব কথা জানতে গুরু মনের বাসনা। কেমনে করব সাধন ভজন, আমার মনের অন্ধকার গেল না, এই তত্ত্ব কথা জানতে গুরু আমার মনের বাসনা। আমি সাধন ভজন কিছু জানি না, জানি কি শুধু ঘুম, আহার বিহার, চাওয়া, টাকা পয়সা, শোয়া, এগুলোই জানি। কিন্তু আমার মনের অন্ধকার এখনও ঘুষলো না, কি করে আমার সাধন ভজন হবে। অনেকেই বলে, দিদি ভাই আমি এখনও গুরুর সন্ধান পাইনি, কি করে সাধন ভজন হবে, আমি কি তার কৃপা পাবো, কোথায় গেলে তা হবে, এই একটা প্রশ্ন। আর কি প্রশ্ন, তো গুরুর কাছে প্রশ্ন রেখেছিলেন, আমাকেও প্রশ্নটা করে দিয়েছেন, পুরো গানটা তুলে দিয়েছেন, তো আমি গানটাও তুলে নিয়েছি। বলে কি, দেখি এই দুনিয়ায় আশ্চর্য যে নারী, কেন এই নারীর মুখে গজায় না গোবদারি। আর কি বলছে, যে জাতি আমরা দেখি, যে 2টা জাতি পৃথিবীতে দেখি, কি যে একটা নারী আর একটা পুরুষ। যদি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অনেককে আপনারা কিন্তু জাতিতে পরিণত করেন, সবাই বলেন আমরা এটা জাতি, আমরা হিন্দু, আমরা মুসলমান, এটা সেটা বলেন। এগুলো কিন্তু জাতি নয়, এগুলো হচ্ছে এক একটা সম্প্রদায়। যাদের এতগুলোর মধ্যে যাবেন, এই সম্প্রদায়গুলোর মধ্যে ঘুরবেন, দেখবেন এক পুরুষ আর এক নারী, সে শিশু হোক,
বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা সবার মধ্যে এই পুরুষ আর নারী দুইটো জাতি আমরা দেখতে পাই। তো পুরুষের দেখেছি মুখে গোঁফদাড়ি, কিন্তু নারীদের কেন নাই? অবশ্যই আমরা উত্তরটা খুঁজে নিতে হবে। এতগুলো প্রশ্ন যখন করেছেন তাহলে অবশ্যই আমাদের উত্তরটা আমাদের খুঁজতে হবে। তো কি বলছে, এই দুনিয়ায় আশ্চর্য যে নারী পুরুষের মুখে আছে গোঁফদাড়ি। বলি এই আর কি বলছে, নারীদের মুখে কেন গজায় না গোঁফদাড়ি? আমার অত গান করার সময়ও নেই। তো বলছে নারীদের মুখে কেন গোঁফদাড়ি নেই? তো বলছে এই কথাটি হে দয়াময় আমায় তুমি বলো না, তত্ত্ব কথা জানতে আমার মনের বাসনা। অবশ্যই জানতে হবে, জানাবো। আপনারা শ্রবণ করুন, মন প্রাণ দিয়ে শ্রবণ করুন। তো বলছে এক রমণীর 4 জনা স্বামী আর আছে জনি 3খানি, ওই রমণীর কাছে পেল বলো কোন স্বামী। এই কথাটি হে দয়াময় আমায় তুমি বলো না, তত্ত্ব কথা জানতে গুরু মনের বাসনা। গানটা পুরো তুলে দিয়েছে, আমি দেখাবো আপনাদের কোন কমেন্টে দিয়েছে, ঠিক আছে। তো কি বলছে, সেই রমণীর মূল্য 1 স্বামী, ঘরে থাকতে 3 স্বামী, আর কেমনে বিধবা হবে ও গুরু বলো গো শুনি। 4টা স্বামী ছিল সেই রমণীর, কিন্তু একটা স্বামী মারা গেল। কি করে তাহলে বিধবা হয়? 4টা যদি স্বামী থাকে, একটা মেয়ে যদি বিবাহ করে 4 জনকে, তাহলে একটা স্বামী যদি মরে যায় সে কি করে সিঁদুর শাখা উঠিয়ে দেয়, তাই না? এটা একটা ভাবার বিষয় আছে। ওটাটা দেহতত্ত্ব আপনারা শুনতে থাকুন, অনেক প্রশ্নের উত্তর পাবেন এর মধ্যে দিয়ে। আবার কি বলছে, সেই রমণী স্বামীদের সাথে করে না সহবাস, কেমন করে হইল পুত্র গুরু করিবে প্রকাশ। গোসাই খেপা চাঁদের এই অভিলাষ, খেপা চাঁদের এটা গান কিন্তু। গুরু জানতে মনের বাসনা, তত্ত্ব কথা জানতে আমার মনের বাসনা। বলছে 4 জন স্বামীর মধ্যে 1 জন স্বামী মারা গেল, তাহলে কি করে সে বিধবা হলো? রমণ করেনি, কোনো স্বামীর সঙ্গেই রমণ করেনি। 4টা স্বামী আছে, তাদের একজনার সাথেও রমণ করলো না, তবু সে কী করে গর্ভবতী হলো, তার কেমন করে সন্তান এলো? অবশ্যই ভাবার বিষয় আছে, তাই না? তো কি বলেছে, সাধন ভজন জানতে হবে আগে। এগুলো সব গুরু ঘরের কাজ, এগুলো সব দেহতত্ত্বের কাজ। তো গানে কি এলো কি গেল দেখার কোশ্চিন নেই। কোশ্চিন হচ্ছে প্রশ্নগুলো কি ছিল, একটা রমণীর 4টা স্বামী, তার 3টা জনি, তাহলে কোন রমণী কোন স্বামী তাকে কাছে পেল? 4টা যদি স্বামী হয় 4 জনও তো যেতে চাইবে, কিন্তু কোন স্বামী তাকে কাছে পেল, কার সঙ্গে সে রমণ করলো, ঠিক আছে। আবার বলছে রমণ করেনি, রমণও করেনি, কারোর সাথেই রমণ করেনি, সে আবার গর্ভবতী হয়ে গেছে। আবার বলছে 3টা স্বামী থাকতে একটা স্বামী মারা গেছে, মানে 4টা স্বামীর মধ্যে একটা স্বামী মারা গেছে, আরও 3টা স্বামী আছে, তবু সে শাখা সিঁদুর উঠিয়ে বিধবা হলো কেমন করে? এই যে আমার কোশ্চেন। এই পৃথিবীতে পুরুষ নারী অনেক দেখতে পাই, পুরুষের গোঁফদাড়ি দেখতে পাই, নারীর কেন দেখতে পাই না? খুব গভীর ঘরের কথা, খুব গোপন ঘরের কথা আমরা শুনবো, ঠিক আছে। তো বলছে সাধন ভজন টাকা দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় না। আপনি যদি বলেন যে কলকাতার বাজারে বা এদিকে ওদিকে আমরা 10 টাকা দিয়ে সাধন কিনবো, 10 টাকা দিয়ে ভজন কিনবো, তবে যাবেন, কিন্তু কেউ বলবে এই সব জিনিস তো আমাদের এখানে নেই। কোথায় গেলে আমরা পাবো? সেটা গুরুগৃহে গেলে পাবো। গুরু যদি সাধুসঙ্গের মধ্যে যায় তাহলে কিন্তু আমরা সেখানে পাবো, গুরুর আশ্রয় নিয়ে কিন্তু আমরা পাবো, নচেত কিন্তু কোনোদিনও পাবো না। তো বলছে ভক্তি ছাড়া অন্ধকার, মনের অন্ধকার কখনো দূরীভূত হয় না। তাহলে ভক্তিটা কোথায় পাবো আমরা? ভক্তিটা আমরা কোথায় পাবো? আর সাধন ভজনই বা কোথায় পাবো? বলছে ওরে সাধন ভজন নাই রে সহজ, গেলে ওই কলকাতার ওই বাজারে, তত্ত্বের খবর জানতে হবে সাধুর বাজারে, তত্ত্বের খবর জানতে হবে সাধুর বাজারে, ওই না গুরুর ঘরেতে। তত্ত্বের খবর যদি জানতে যান বাজারে গেলে কিনতে পাবেন না। তত্ত্বের খবর কোথায় পাবো? সাধুর বাজারে। সাধু সঙ্গ কোথায় হয় না? বাউল উৎসবে হয়, পথ কীর্তনে হয়, তাই না? আর হরিবাসরে হয়, সেটা হচ্ছে হরিবাসর, মানে কৃষ্ণ গোবিন্দের সেই নাম কীর্তন হয়, সেখানে পাওয়া যাবে না, যেতে হবে আমাদের সাধুর বাজারে। তবে আমরা এই তত্ত্বগুলোর হদিশ পাবো। এক রমণীর 4টা স্বামী, কারো সঙ্গে সহবাস করলো না, সহবাস না করলে কি করে সন্তান আসে পেটে? সত্যি একটা। তো কি বলছে, গুরু সঙ্গ সাধু সঙ্গ করলে আর প্রেমের প্লাবন আসে, সেই প্লাবনের জলে ভেসে ভেসে। তো গুরু সঙ্গ সাধু সঙ্গ করলে প্রেমের
সেই প্লাবন আসে। কেমন বলছে, যদি কামকে আমরা প্রেমে পরিণত করতে চাই তাহলে সাধুগুরু বৈষ্ণবের সভাতে যেতে হবে। তো এখানে আমরা যেতে পারি না, কেন জানেন? যে একসময় প্রচণ্ড বন্যা এসেছিল, বন্যায় বাবা প্লাবন আসে, তাই না? সেরকম সাধুর গৃহে যখন যাবেন, গুরু আশ্রয়ে যাবেন, তখনও আপনার প্রেমের প্লাবন আসবে, মনের মধ্যে প্রেমের প্লাবন। তো কেমন প্রেমের প্লাবন আমি বলছি। তো ওই বন্যার মধ্যে একজন ব্যক্তি ভাবলো, মানে তার একটা বেগুনের চাষ ছিল বা পটলের চাষ ছিল, প্রত্যেক দিন পটল চাষ করতো, তার কিছু ঝুড়ি আছে ও ডালা মাথায়। তো কি করে, প্রত্যেক দিন ওগুলো নিয়ে ওই বেগুন তুলতে যায় বাবা। তো বন্যার চোটেও ওই বেগুন বা পটলের ক্ষেতটা পুরো ডুবে গিয়েছে, পুরো ডুবে গিয়েছে। জল হির হির করে গ্রামের মধ্যে ঢুকছে, দেখছে যে ঘরবাড়ি সব ভেসে যাচ্ছে, এখন আর থাকা যাবে না। বাড়িতে সন্তান আছে, সন্ততি আছে, সংসার আছে, সবাই আছে, কিন্তু উনি কি করলেন, বলছে এখন কোথায় যাব আমি? তো দেখতে পেলেন কাছেই, এই বাড়ির পাশেই একটা সাধুর বাড়ি। তিনি একটু নাম কীর্তন করেন, তিনি একটু দীক্ষা শিক্ষা দেন, তার কাছে চলে গেলেন, গিয়ে প্রণাম জানালেন। বলছে কি মনে করে এলে? তো বলছে আমাদের ওইদিকে তো বন্যা ঢুকেছে, তো এই জায়গাটা তো উঁচা, এই গ্রামটা, তাই আমি আপনার কাছে চলে এসেছি, কটা দিন থাকবো মনে করছি। তো উনি কী করেছেন, ওই যে বেগুন তোলার অভ্যাস ছিল, পটল তোলার অভ্যাস ছিল, তো ওই যে ঝুড়িগুলো, ঝুড়ির মায়া ত্যাগ করতে পারেনি, ঘরের মধ্যে বেড়াতে ওই ঝুড়িগুলো দড়ি বেঁধে বেঁধে রেখে দিয়েছে বাবা, টাঙিয়ে রেখেছে, বুঝতে হবে কথাগুলো। তো যখন টাঙিয়ে রেখেছে, তো কটা দিন পরে ওই জল গ্রাম থেকে নেমে গেছে। তো এইবার ওই সাধু বাবাকে বলছে, বাবা রে, আমি তো একটু বাড়িতে যাব, বউ বাচ্চারা তো আছেই, ঘর বাড়িটা ভেসে গেল নাকি, কি যে হলো, তো এখন ঘরে ফিরতে হবে। সাধু বলছে চলো তোমাকে একটু আগিয়ে দিয়ে আসি, তোমার বাড়িতে আমার যাওয়া হবে। এবার গিয়েছে, বলছে সঙ্গে সঙ্গে গিয়েই ওই ডালাগুলোকে খুঁজছে, কেন? পটল তোলা ডালা, ওই বেগুন তোলা ডালা। বেগুনের চাষ তো নষ্ট হয়েছে, কিন্তু ডালাগুলো নষ্ট হলে কি হবে, ডালাগুলো আবার তো কিনতে হবে। তাই ডালাগুলো এবার খুলতে গিয়েছে। প্রথমেই বাড়ি ঘরে কে কী করলো দেখার দরকার নেই, সে ওই বেড়ার দিকে নজর করে দেখছে, যেখানে দড়ি বাঁধে টাঙ্গে রাখছিল সেই দিকে নজর গেল। তো সাধু দাঁড়িয়ে আছে, বলছে যাও ডালাগুলো নামাও, তুমি তো প্রথমে এসে ডালাকে দেখেছো, তো ডালাগুলো একটু নামিয়ে নাও, ডালার মধ্যে কি আছে দেখি। তো ডালা যেই না নামালো, ওই ডালার মধ্যে বন্যার প্লাবনে ভয়ের চোটে সাপ আছে, ব্যাঙ আছে একখানে, যেই সর্প ব্যাঙকে ধরে গ্রাস করে। একটা তো আছে বিজি, আর একটা তো আছে মুরগি, যে বিজি মুরগি ধরে খায়। একটা তো আছে টিকটিকি, আর একটা তো আছে আরশোলা, ডালাগুলোর ভিতরে পেঁচিয়ে পেঁচিয়ে এগুলো বাস করছে। তো বিজিটা মুরগি ধরে খায়, সাপে খায় ব্যাঙে, এবার মুরগি খায় হচ্ছে বিজি, আরশোলাকে খায় টিকটিকি, কিন্তু কেউ খায়নি, সবাই গুটিমুটি হয়ে এক জায়গায় বসে আছে। কেন? ওই যে প্লাবনে ভয়ে। কার ভয়ে? ওই বন্যার ভয়ে। তো এই যে 6 জন ব্যক্তি এখানে আসে লুকালো, মানে কি হলো, আমাদের শরীরের মধ্যে যখন গুরুর দেওয়া মন্ত্র কর্ণজনিতে প্রবেশ করে, তো আমাদের শরীরের মধ্যে এই 6টা জীব আছে বাবা, 6 জন ব্যক্তি রয়েছে। সেগুলো কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। তো এরা কি করে, যখন গুরুর মন্ত্র আমাদের কর্ণে প্রবেশ করে, তখন প্রেমের প্লাবন আসে, তখন তাদের মধ্যে আর হিংসা থাকে না। একে ওকে খাদক হিসাবে যারা গ্রহণ করে, তো কাম বাসনার খাদক কি, কাম বাসনার খাদে কি, একে ওকে মানে একটা লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করে। লোভ, বাসনা, ক্রোধ, এই যে রাগারাগি, ঝগড়াঝাটি, এগুলো থাকে না। তখন বন্যার মতো প্লাবন চলে আসে, সব কিছু এক হয়ে যায়, সব একাকার হয়ে একখানে তখন গুটি সুটি মেরে দেয়। কেন? ওই যে সাধন ভজনের পথ যখন আপনি আশ্রয় করবেন, গুরুর আশ্রয়ে যাবেন, তখন এই 6টা রিপুকে, এই 6 জন ব্যক্তিকে আপনি বসে আনতে পারবেন। তাই বলছে কি, প্রেমের প্লাবন আসে, সেই প্লাবনের জলে ভেসে ভেসে ওই সাপ, ওই ব্যাঙ, ওই মুরগির টিকটিকি, আরশোলা, বিজি, ওরা কি করে, তখন পরমাত্মার দিকে ছুটে চলে যায় ভয়ের চোটে। প্রচণ্ড ঝড় বৃষ্টি, কোথায় যাবে? তারা পরমাত্মার শরণাগত হয়, না আর খাবো না, না সেদিকে আর যাব না, যেদিকে পাপ, এত পাপ করেছি, তাই তো আমাদের ভগবান এত শাস্তি দিচ্ছে, ভগবানের শরণাগত হয়ে যায়। ওই সাপ, বিজি, ব্যাঙ, আরশোলা যা আছে আমাদের শরীরের মধ্যে, তখন পরমাত্মার খোঁজ করে, কোথায় গেলে আমি তাকে পাবো,
ঠিক আছে, হিংসা বিদ্বেষ লোভ ত্যাগ করে সবাই পরমাত্মার প্রতি নিবেদন করে দেয় মনটাকে। গুরুর দেওয়া ওই যদি বীজ ঢুকে যায় একবার কর্ণমূল দিয়ে, ঠিক আছে, এটা বলছে। তো কি বলছে, পূর্ব জন্মে যদি থাকে তোমার সাধু সংস্কার, দেখিতে শুনিতে পারা ওই সব বৈষ্ণব আচার। তো এই যে গীতা ভাগবত আস্বাদন, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ কথা, গুরু কৃপা পাওয়া, যদি পূর্ব জন্মে এই সংস্কারগুলো আমরা করে থাকি, তাহলে কিন্তু আমরা এই বৈষ্ণবের মতো আচরণ করো, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সাধু সঙ্গ লাভ করতে পারি। তো এখানে যারা ভিডিও দেখছেন সবাই আপনারা কৃষ্ণ কৃপা পেয়েছেন, গুরু কৃপা পেয়েছেন, নাও যদি নাম না নিয়েছেন তবু আপনাদের কৃপা হবে। বহু জন্মের স্বীকৃতির ফলে এই যে কৃষ্ণ কথা আলোচনা শ্রবণ করা যায়, সাধু সঙ্গের মধ্যে যাওয়া যায়, এটা আগের জন্মের সংস্কারের ফলে আমরা এগুলো প্রাপ্ত হই, ঠিক আছে। তো বলছে মনের অন্ধকার কি করে যাবে, তাহলে মনের অন্ধকারটা কি করে যাবে? আমরা সাধুর ঘরে গেলাম, আমাদের ছয় রিপুকে আমরা বশ করার শক্তি পেলাম, পূর্বের জন্মের স্বীকৃতির জন্য আমরা এই জন্মে বৈষ্ণবের মতো আচরণ করতে পারছি, আমরা কৃষ্ণ কথা বলতে চাইছি, আমরা কৃষ্ণ যেখানে কথা হচ্ছে সেখানে আমরা যেতে চাইছি, আমাদের কর্ণমূলে কৃষ্ণ কথা আসছে, এগুলো সব পূর্বজন্মের স্বীকৃতির ফলে। তাহলে মনের অন্ধকার দূর করবো কেমন? বলছে গুরু সঙ্গ করলে পরে, সাধু সঙ্গ করলে পরে মনের অন্ধকার দূরে যায় চলে। তা কি বলছে, সে যদি কর্ণমূলে মন্ত্র করে দান, আর তার বাণী তার আদর্শ শুনলে তার পরামর্শ অবশ্যই হইবে তোমার অভূত কল্যাণ। গুরুর বাণী, গুরু যখন যদি তোমার কর্ণমূলে মন্ত্র করে দান, অবশ্যই তোমার কল্যাণ হবে। তার আদর্শ শুনে, তার কথা শুনে, গুরু দক্ষিণা দেবার কোনো দরকার নেই, টাকা পয়সা দিয়ে কোনোদিনও কিনতে হয় না সাধন ভজন, শুধু গুরুর আদেশ পালন করে, গুরুর কথা শ্রবণ করে শিষ্যর কর্তব্য, তাহলেই তোমার মনের মধ্যে এই অভূত কল্যাণ আবির্ভূত হবে, তাহলেই মনের অন্ধকার দূরীভূত হবে, যদি গুরুর আদেশ পালন করতে পারি, তাই না। তো প্রশ্ন কি এলো, আবার বলছে দেখি আশ্চর্য নারী, কি কারণে নারীর মুখে গজায় না দাড়ি? প্রশ্ন এলো। তো নারীর মুখে নাকি গজায় না দাড়ি, সত্যি তো আমরা দেখতে পাই মেয়েদের মুখে কোনো দাড়ি মোছ গাজায় না। তো ব্রহ্মতত্ত্ব বৈবর্ত পুরাণ অনুসারী যে কথাগুলো হলো, নারী হলো দুই মুখ বিশিষ্ট ব্যক্তি, নারীদের দুইটি মুখ আছে, ঠিক আছে। ঊর্ধ্বমুখ গুপি ভবামৃত, ঊর্ধ্বমুখে গুপি ভাবামৃত, গোপী ভাব মহিলা, আর নিম্নে আছে তার গোপ আর দাড়ি, ওটা পুরুষ ভাবামৃত, পুরুষ তত্ত্ব নিচে আছে। ঊর্ধ্বমুখে গোপী তত্ত্ব, নিচে আছে পুরুষ তত্ত্ব। তো সবাই আপনারা জানেন। তো কি বলছে, প্রথমে ছিলে কোথায়? পিতার মস্তকে, বিন্দুরূপে ছিলে তুমি পিতার মস্তকে, কামাভাবে এলে তুমি মাতৃ জঠরেতে, সেখানে শ্যাওলাকারে নিরাকারে একটি আকার ধরেছ। এই যে দেখো জন্মতত্ত্ব। তো প্রথমে ছিলে তুমি কোথায়? বিন্দুরূপে ছিলে তুমি পিতার মস্তকে, কামাভাবে এলে তুমি মাতৃ জঠরতে। তো পিতৃবীজ আর মাতৃ রজ বীজ মিলে মাতৃ, তো মাতৃগর্ভে এসেছি। কেমন? নাভি থেকে যোগসূত্র হয়ে গেল, নাভিমূল থেকে যোগসূত্র হয়ে গেল, পিতার বীর্য আর মাতার রজ, এই দুটো নাভিতে যোগসূত্র হয়ে নাভি মূল থেকে একটি নার্ভের সাথে আমরা তখন মাতৃ জঠরে ঝুলে থাকলাম। কেমন করে? মুন্ডুটা নিম্ন দিকে আর ঊর্ধ্বপদ। তাহলে আমাদের মানব দেহটা কি দিয়ে গঠিত? মানব দেহটা হচ্ছে পিতার হচ্ছে বীর্য আর মাতার রজ্জ, এই বীর্যের মধ্যেই চারটি অংশ রয়েছে, চারটি বস্তু রয়েছে। সেটি কি? তো মাতার হচ্ছে গোশ পোষ লৌহ আর পশম, আর পিতার হচ্ছে হাড় রস মণি আর মগজ। তো মাতা গোশ মানে কি? মাংস দিল মাতা, পোষ মানে কি? শিরাপস্ত, আর লৌহ মানে রক্ত, আর পশম মানে চুল। এইটা কিন্তু মায়েরই দেওয়া, চুলদারি গোপ যত কিছু দেখো সব মায়ের দেওয়া। তো সমান সমান না দিলে কখনো সন্তান প্রসব হয় না, সন্তানের জন্ম হয় না। পিতারও যেমন দেয় মায়েরও, পিতারও যেমন দাড়ি গোপ আছে মায়েরও আছে। তো আগেই বলেছি মায়েদের দুইটো মুখ, একটি ঊর্ধ্ব দিকে একটি নিম্ন দিকে। ঊর্ধ্ব দিকে গুপি ভাগ,
গুপি মানে দাড়ি মোছ কিচ্ছু থাকবে না, সবারই তাই, সব নারীদের। তো আমরা এই পৃথিবীর মধ্যে পুরুষ বলে কেউ খ্যাত করতে পারবো না। যখনই গুপি বাবা আসবে তখনই ভগবানের চরণে আমরা আত্মনিবেদন করতে পারি। আর নিম্ন দিকে আছে আমাদের পুরুষ ভাব, সেখানে আমাদের দাড়িগোপ অবশ্যই আছে, যে পথ ধরে আমরা এই পৃথিবীতে এসেছি। তাই সেই জায়গা দিয়ে আসতে কিন্তু এই যে দাড়িগোপটা কিন্তু সন্তানের মুখের মধ্যেও দেখা যায়। তো কি বলছে, তারপরে এই 4 করে দিলকে পিতা আর মাতা, আর 10টা দিলকে ভগবান ঈশ্বর আমাদের 10টা দিয়েছে। 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়। তো 5টি কর্মেন্দ্রিয় কি? হস্তপদ, গুজ্জলিঙ্গ, বাক্য আর বপু। আর জ্ঞানেন্দ্রিয় কি? জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই নিয়ে 18টা বস্তু দ্বারা আমাদের মানব দেহ কিন্তু গঠন হয়েছে। ঠিক আছে, এবার বলছে 18 অংশের এই সুন্দর মানব দেহ আমাদের। তাহলে চুল কিন্তু আমাদের মায়ে দান করেছে। তো আগেই বলেছি নারীদের 2টি মুখ, একটি ঊর্ধ্ব দিকে, একটি নিম্ন দিকে। তো নিম্ন দিকে কোথায়? তো বলছে নিম্ন মুখ হচ্ছে চতুর্দল পদ্ম, যেখানে আমাদের মূলাধার আছে। সেখান দিয়ে আমরা যখন এই পৃথিবীর বুকে এসেছিলাম, তো সেখানে কি দাড়িগোপ ছিল না? সত্যিই তো। তো পিতামাতার দান কিন্তু সমান সমান। নারীর দাড়ি যদি না থাকতো তাহলে কিন্তু তুমিও দাড়িগোপ পেতে না। তো কি বলে, পুরুষ আর নারী এমন দেখা যায় এই পৃথিবীর মধ্যে, এমন এমন পুরুষ আছে তাদের কিন্তু কখনো কখনো এমন পুরুষ দেখেছি তাদের দাড়িগোপ নেই, তাদের মোছও নেই, আবার হচ্ছে দাড়িও নেই, তাদের 2-1টা লোম দেখতে পাই মুখে, বা 2-1টা চুল দেখতে পাই। তারা আবার কি ধরনের পুরুষ? তো তাদেরকে বলা হয় মাকুন্দে পুরুষ। তো এদের কেন হলো না? এই সংসার পুরুষ নারী সবাই কিন্তু প্রকৃতির দান। পুরুষও প্রকৃতি, নারীও প্রকৃতি। কেউ কিন্তু আমরা পুরুষ নয়। একমাত্র পুরুষ হচ্ছে পরম পুরুষ শ্রী অনাদির আদি প্রাণ গোবিন্দ, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরুষ। আর কেউ পুরুষ নয়। আমরা এসেছি, পিতামাতার এসব আছে, সব এইরকম ভাবধারা নিয়ে কিন্তু আমরা এসেছি। তো যাদের গোপদারি নাই তারা কেমন পুরুষ? তারা হচ্ছে আগের জন্মে নারী ছিল আর মরে গিয়ে পুরুষ হলো। তো আগের জন্মে সেই নারী মরা পুরুষগুলো দেখতে নারী নারী ভাব। আগের জন্মে যারা নারী ছিল তারা এই জন্মে এসে পুরুষ হয়েছে। তো পুরুষ নারীর সেই কেমন একটা গল্প আছে জানেন? তো আপনারা দেখবেন সমাজে এমন একটা নারী আছে যেমন সামনে আগে বরকে পাঠিয়ে দেয়। আবার এমন এমন পুরুষকে দেখেছি বউয়ের কথায় ওঠে আর বসে। ওরা আবার কেমন পুরুষ? তো এরা হচ্ছে আগের জন্মে কিন্তু রমণী ছিল, মানে পরের জন্মে মরে পুরুষ হয়েছে। তো যারা হচ্ছে সামনের দিকে পাঠিয়ে দেয় বরকে, তারা আগের জন্মে পুরুষ ছিল। ওই রকম মহিলারা যে ব্যাটাসল ঢপা পুরুষ নারী দেখতে পাই আমরা, খাটিয়ে খাটিয়ে হাত পা। তো বরের আগে মানে বরকে সামনে দেয়, যাও তুমি আগে হাঁটো। আমাদের নিয়ম কি? বউকে সামনে দিয়ে বর পিছনে যাবে, তাই না? পাহারাদারের মতো। আমাদের একটা লাইসেন্স হয়ে গেছে, সেই লাইসেন্স আমাদেরকে নিয়ে বেড়ায়। কিন্তু এইরকম মহিলারা, যারা এরকম পুরুষ ভাবালা মহিলারা, তারা স্বামীকে আগে দেয়। আবার এমন পুরুষ আছে ওই বউয়ের কথায় ওঠে আর বসে। তারা কি বলছে? তো এরা হচ্ছে আগের জন্মে, এরা যে বউগুলো মোটা সাইজের বা পুরুষ ভাব, এরা আগের জন্মে পুরুষ ছিল। আর যারা মহিলা ভাব যে পুরুষ, তারা আগের জন্মে নারী ছিল। এগুলো ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে এই কথাগুলো আছে। তো এগুলো বলছে এক রমণীর 4 জনা স্বামী, আর জনি আছে তার 3খানি। সেই রমণীর কাছে পাই বলো কোন স্বামী? এই প্রশ্নটা আবার এসেছে। নারী পুরুষ আমরা তত্ত্বটা ওই দাড়িগোপের আমরা কিন্তু পার করে দিয়ে এলাম। এবার বলছে শিক্ষাগুরু দীক্ষাগুরু হন 2 জন, আর এ জগতে আছে আর একজন গুরু, সাজা গুরু, সে হচ্ছে স্বামী। আর কি আরও একটা গুরু আছে, সেটি হচ্ছে জগৎ গুরু, জগৎ স্বামী। তাহলে শিক্ষাগুরু দীক্ষাগুরু হচ্ছে শিক্ষাগুরু মাতা পিতা, প্রথমে তার কোল থেকে আমরা শিখে এসেছি। আর দীক্ষাগুরু যে কৃষ্ণ নাম নেবার জন্য আমাদের গুরুর প্রয়োজন আছে। তো গুরু ধারণ করা মানে আমাদের পুনর্জন্ম হওয়া, যা পাপ পুণ্য করেছি, এবার গুরুর আশ্রয় নিয়ে তাকে একটা গুরু বা তাকে একটা স্বামী বলা হচ্ছে। তো তারা কিন্তু পিতামাতা 2 জন, আর হচ্ছে দীক্ষাগুরু সেই 1 জন, 3টা। আর হচ্ছে এই জগৎ সংসারে সাজা স্বামী, যার হাতে বাবা মা কি করে?
কিছুদিন বড় করে মেয়েদের, একটা সময় হলে ঘরে রাখতে পারে না, বরের হাতে তুলে দেয়। ওই যে বরকে সাজিয়ে গুজিয়ে যার হাতে তুলে দেয়, তার হাতে ওই কপালে সিঁদুর সিঁথি পর্যন্ত নিয়ে যেতে হয়, তাই না? তো বলছে এই যে স্বামী, মানে আমাদের যে 3 জনা স্বামী থাকতে 1 জনা স্বামী মরে গেলে তার কি করে বিধবা হবে? যেই স্বামীর হাতে সাজানো, স্বামীর হাতে সিঁদুর পড়েছি, যখন মরে যাবে, স্ত্রী বা শ্রীযুক্ত নামটা ছিল সেটা কেটে দিয়ে চন্দ্রবিন্দ্র হয়ে যাবে, তখন কি করবে? ওই মৃত স্বামীর পা দিয়ে, যে হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে সিঁদুর উঠিয়ে দিয়েছিল, আবার পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে, বুড়া আঙ্গুল দিয়ে ওই সিঁদুর ঘুষে তুলে নিয়ে চলে যায়। তখন নারীটা বিধবায় পরিণত হয়, নারীটা তখন বিধবাতে পরিণত হয়। এই হচ্ছে স্বামীর বর্ণনা। তা কি বলছে? দীক্ষা নেবার পর নতুন জন্ম হলো, তো গোবিন্দ ভজনের জন্য। তো আমরা বলি না, গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জন্য নরকে পচে। আপনি যত কৃষ্ণ কথা বলুন, যত 1 গ্লাস জল দেন লোকের কাছে, এটা আপনার পাপ হবে। যেই যাই গোবিন্দ ভজনা করবে গুরু ছাড়া, তার যে কৃষ্ণ কথা যারা শ্রবণ করবে তাদেরও পাপ হবে, এটা শাস্ত্রের প্রমাণ। তো এই হচ্ছে কথা। তো যোনি হচ্ছে আছে 3খানা। যোনি কি কি? এই যে আমাদের ডান কর্ণ বাম কর্ণ 2খানা যোনি। আর একটা যোনি আছে কোথায়? যে চতুর্দল পথে মূলাধার নাভির নিচে আমাদের একটা যোনি রয়েছে, যেই পথ বেয়ে আমরা পৃথিবীতে আসি, ঠিক আছে? ওই একটা। তো নারীদের 3টা যোনি। তো কি বলছে? চতুর্দল পদ্ম, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সহকারে জীবাত্মাকে বন্দি করে হয়েছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্রবীজে কুণ্ডলিনী জাগ্রত হয় নিজে। সর্বষ্ঠাং সর্বশ্রিয়ে ক্রমে ক্রমে আরোহণ। সর্বষ্ঠাং লিঙ্গদ্বারে চন্দ্র সাথে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। এ বলছে হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে। আর বলছে কণ্ঠপদ্ম পৃষ্ঠাচ্চ অগাচিত মন। তো গুরু যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কুণ্ডলিনী জাগ্রত হতে পারি। গুরুর যে দম টানাটানি সব প্রাণায়াম শক্তি শেখাবেন, তো সেখানে আমাদের যে মূলাধার চক্রটা, যেখানে কুণ্ডলিনী বসে আছে, সেটা জাগ্রত হয়ে যাবে। একটি সর্প, আপনারা এর আগে দেহতত্ত্বতে শ্রবণ করেছেন কুণ্ডলিনীটা কি। সেটা একটি শক্তি, সেটা সর্প আকারে সেখানে কুণ্ডল পেকে থাকে। তো সেটা গুরু কর্মের দ্বারায় সেটা আপনি জেগে ওঠে। সেখানে কি বলছে? সব কিছু। তারপরে হচ্ছে এক এক করে এই যে 6 চক্রের যে বর্ণনা দিল, সেখানে কি বলছে? শ্যামকুণ্ড পাবে দেখিতে। কোথায়? হৃৎপদ্ম অনাহতে, হৃৎপদ্ম এখানে অনাহত চক্র, সেই হচ্ছে চক্র। তার বলছে কণ্ঠপদ্ম বিষ্ঠাচ্চ অগাচিত মন। যখনই আপনি এগুলো ভেদ করে আসবেন, তখন কিন্তু আপনার এগুলো কিছু থাকবে না। তো হিংসা, দেশ, রাগ, দুঃখ এগুলো কিছু আর থাকবে না। তখন আমাদের শরীরটা চৈতন্যময় হয়ে যাবে গুরুর সহবাসে। মানে সহবাসটা কি? গুরুর দেওয়া মন্ত্র যখন কর্ণের মধ্যে, দক্ষিণ কর্ণের মধ্যে প্রবেশ করে দেবে, এটাও একটা যোনি। কারোই সঙ্গে সহবাস করলো না, 4টা স্বামী আছে, কারোর সাথে সহবাস করেনি, এবার পেটের মধ্যে বাবা সন্তান এসেছে, কেমন করে? তো সহবাস না করে গর্ভবতী হলে কি করে, সেটাও একটা কথা। তো লালন ফকির একটা গান লিখেছিলেন, যেটা গোষ্ঠগোপাল গাইতেন, যে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো, 11 মাসে 3টি সন্তান, কে করবে তার ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এটা গোষ্ঠগোপাল সুন্দর করে গেয়েছেন। তো লালন ফকিরের গান আমাদের বোঝার মতো শক্তি নেই, সব কিছু দেহতত্ত্ব। তো 6 মাসের এক কন্যা ছিল। তো কি বলছে? গুরু যখন দীক্ষা দেয় কর্ণজনিতে, ডান কর্ণে নববিধা ভক্তি মন্ত্র প্রদান করে ওই কর্ণজনি দিয়ে। তিনিও এক স্বামী। এই জনিটাতে তার জীব দিয়ে এই মন্ত্রটা, এই যে নববিধা ভক্তি প্রদান করে। আমাদের সবারই আছে সত্য, রজ আর তম। আর গুরু কি দিচ্ছে? সহপ্রাণ, খান্তি, আর হচ্ছে যাব মৃত বচ জ্ঞান বিজ্ঞানম। আর কি বলছে? মাস্তিকল আর ব্রহ্মকর্ম সহভজন। যখনই এই নববিধা আপনার কর্ণমূলে প্রবেশ করে দেয়, তখন ষড়রিপু, আমাদের যে 6টি রিপু আছে, তো কি বলছে? 6 মাসের এক কন্যা ছিল।
এই যে ষড়রিপু সবার শরীরের মধ্যে আছে, কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাত, মাৎসর্য। আর কি বলছে, গুরু দিল আরও 9, তাহলে কি হয়ে গেল, 6 আর 9 11 হলো, তাই না? তো যেদিন গুরু দান করেন এই নববিদ্যা, তাহলে আমাদের 6 আর 9 11 মাসের কিন্তু কি বলছে 3টি সন্তান আসবে। সেই সন্তান কি, জ্ঞান অন্তে বিবেক, বিবেক অন্তে বৈরাগ্য। আগে আসবে জ্ঞান, গুরুর যখন মন্ত্র আমাদের কর্ণমূলে প্রবেশ করবে, প্রথমেই আসবে আমাদের জ্ঞানের উদয় হবে, তারপরেই আপনার বিবেক আসবে। যখনই গুরু মন্ত্র দিবে আমি এটা করব না, এটা পাপ, এটা পূর্ণ, এই যে বিবেকটা, যখনই বিবেক জাগ্রত হবে তার অন্তেই আপনার বৈরাগ্য উদয় হবে। এই যে 3টি সন্তান, 11 মাসের 3টি সন্তান কে করবে, তার ফকিরি, কাউকে ফকিরি করতে হবে না, এমনি এমনিই উদয় হয়ে যাবে, কারোর সঙ্গে সহবাসেরও দরকার নেই। এই 3টি সন্তান গুরুর দেওয়া মন্ত্রের ফলেই আপনার দেহের মধ্যে হবে, সেটা আপনি পুরুষ বা নারী এখানে কেউ নয়, সবাই আমরা প্রকৃতি। গুরু ঘরে গেলে সবাই আমরা প্রকৃতিতে পরিণত হয়ে যাই, আমরা গুপিভাবে চলে আসি। তো সবারই, পুরুষ বা নারী সকলেরই পেটে এই সন্তানটা, এটা গর্ভের মধ্যে চলে আসে। এই সন্তানগুলো প্রসব করেন বিনা সহবাসে। পুরুষের কাউকে সহবাস করতে হবে না, পুরুষের মনের মধ্যেও এটা চলে আসবে। এটাই হচ্ছে সন্তান রূপে ব্যাখ্যা দিলেন, উদয় হয় এই 3টি সন্তান। তো এগুলো সব হচ্ছে গুরুগৃহের কাজ, সাধন ভজন। এগুলো সাধন ভজন জানতে গেলে আগে যেতে হবে সাধুর ভজনে। এই টাকা পয়সা দিয়ে ওই কলকাতা বা রানীগঞ্জ, টালিঘাট এগুলোর মধ্যে কোথাও পাওয়া যায় না বাবা। তো যাই হোক, আজকের দেহতত্ত্ব আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে হ্যাঁ, এর মধ্যে অনেক প্রশ্ন আপনারা পেয়েছেন, আমি এটুকু আশা করি। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা বিদায় নেই, আবার পরে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে।